সুপ্রিয় দর্শক, সবাইকে স্বাগতম জানাচ্ছি। সাথে রয়েছে আমি আব্দুল খালিক। আমি আপনাদেরকে দেখাচ্ছি ইফতার বিতরণের দৃশ্য। জালালাবাদ সমাজ উন্নয়ন সংস্থা আয়োজিত পবিত্র মাহে রমজান মাসে এই অসহায় দরিদ্র পথচারী রোজাদারদের মধ্যে ইফতার বিতরণ করা হচ্ছে। আপনারা দেখছেন সিলেট সিটি কর্পোরেশনের এই গেটের পাশে পথচারীদের মধ্যে এই ইফতার বিতরণ করা হচ্ছে। আপনারা জানেন, আপনাদেরকে জানিয়ে রাখি, জালালাবাদ সমাজ উন্নয়ন সংস্থা আর্থ মানবতার কল্যাণে কাজ করে যাচ্ছে। শিক্ষা, চিকিৎসা সহ সকল ক্ষেত্রে এই সংস্থা এই দেশের কল্যাণে ভূমিকা রাখছে। তারই ধারাবাহিকতায় পবিত্র মাহে রমজান মাসে এই ইফতার বিতরণ কার্যক্রম শুরু করেছে। আপনারা দেখছেন এই সেই কার্যক্রমের অংশ হিসাবে এই সিলেটে ইফতার বিতরণ করা হচ্ছে। আপনারা দেখছেন এই রোজাদারগণ এই ইফতার গ্রহণ করছেন এবং তারা এই বিতরণ করছেন। আমরা দেখতে পাচ্ছি জালালাবাদ সমাজ উন্নয়ন সংস্থার এই দায়িত্বশীল নেতৃবৃন্দ রয়েছেন। তারা এই সেই অনুষ্ঠানটি সুন্দরভাবে পরিচালনা করছেন। আপনারা সেই দৃশ্য দেখছেন। এই মানবতার কল্যাণে সাড়া দিয়ে জালালাবাদ সমাজ উন্নয়ন সংস্থা এই দেশের কল্যাণে এই ভূমিকা রাখছেন। এতে এই দেশের জনগণ উপকৃত হচ্ছেন। বিভিন্ন সময় এই শিক্ষাক্ষেত্রে এবং চিকিৎসা ক্ষেত্রে এই জালালাবাদ সমাজ উন্নয়ন সংস্থা এই কার্যক্রম পরিচালনা করছে। সেই ধারাবাহিকতায় পবিত্র মাহে রমজান মাসে ইফতার সামগ্রী বিতরণ করা হচ্ছে। এই কার্যক্রম অব্যাহত থাকবে বলে আমরা তাদের কাছ থেকে জানতে পেরেছি। তো আমরা আপনাদেরকে দেখাচ্ছি এই কার্যক্রম চলছে। পথচারীরা ইফতার সংগ্রহ করছেন, এই ইফতার নিয়ে যাচ্ছেন। সেই দৃশ্যটি আপনাদেরকে এই দেখানোর চেষ্টা করছি। আসলে মানুষের জন্য, জীবনের জন্য এই বিষয়টি মাথায় রেখে যদি আপনি চেষ্টা করেন মানুষের কল্যাণে কাজ করতেন, আসলে পারবেন। মানুষের কল্যাণে কাজ করতে হলে আসলে জনপ্রতিনিধির প্রয়োজন হয় না। আপনারা জানেন, জালালাবাদ সমাজ উন্নয়ন সংস্থার প্রতিষ্ঠাতা তমাল মজুমদার দেশের বাইরে রয়েছেন। সেই প্রবাসী থেকে, দেশের বাইরে থেকে তিনি মানবতার কল্যাণে ভূমিকা রাখছেন। সেই ভূমিকার ধারাবাহিক অংশ হিসাবে আজকে ইফতার সামগ্রী বিতরণ করা হচ্ছে। আমরা সেই দৃশ্যটি আপনাদেরকে দেখাচ্ছি। আমরা দেশ জাতির কল্যাণে সবাই যেভাবে ভূমিকা রাখছেন, দেশের জনগণ মানুষ উপকৃত হচ্ছেন। সবাই যদি নিজ নিজ অবস্থান থেকে দেশ জাতি মানুষের কল্যাণে এভাবে এগিয়ে আসে, তাহলে দেশের মানুষ উপকৃত হবে এবং জনগণ উপকৃত হবে। আসুন আমরা সবাই জালালাবাদ সমাজ উন্নয়ন সংস্থার মতো এই মানুষের কল্যাণে এগিয়ে আসি। এই আশা প্রত্যাশা রেখে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আবারও কোনো এক এই অনুষ্ঠানে ভিডিও চিত্রের মাধ্যমে দেখা হবে। সবাইকে পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা জানিয়ে আজকের মতো আমি আব্দুল খালিক বিদায় নিচ্ছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।